আয় হায় রে, পুরা বাজার মিল্লা গেছে ভাই। দেখেন কি চমৎকার ইলিশ মাছ, মাছ আর মাছ, পদ্মার সেই বিখ্যাত ইলিশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? সকাল সকাল বেরিয়ে পড়লাম, একটু ঘাটে যাব, দিঘির পার ঘাটে মাছ আনার জন্য, তাই রওনা দিলাম। তো আশা করি সবাই ভালো আছেন, আপনারা তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আমরা চলতে থাকি পথের দিকে। তো গাড়ি পাওয়ার জন্য অনেকক্ষণ দেরি হয়েছিল, তারপর একটা গাড়ি পেলাম, চললাম ছুটে। তো চিন্তা করলাম একটু চারপাশটা দেখে নেই, সকালবেলা কেমন আবহাওয়া থাকে। দিঘিটা দেখছি আমরা, পয়সাগাঁও দিঘি, খুবই সুন্দর চমৎকার, খুব বিশাল একটা দিঘি, যেটা আপনারা চিনে থাকবেন। খুবই ভালো লাগে এই দিঘিটা, মনোরম পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই দিঘিটি, এই জন্য একটু ধারণ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দিঘির পাশ দিয়ে যাচ্ছিলাম, গাড়িটাও একটু স্লো হলো, আরেকটা গাড়ি পাশ দিয়ে চলে আসছিলো এই জন্য। তো তারপরে আমরা আবার সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম। এগোতে এগোতে আমরা কামারখাড়া বাজারে চলে আসলাম। কামারখাড়া বাজার হয়ে তারপরে দিকে পার যেতে হবে। কামারখাড়া বাজারের সব দোকানপাট বন্ধ, যেহেতু খুব সকালে যেতে হয়। আমি 6টা বাজে রওনা দিয়েছিলাম বাজারের দিকে, তো এই জন্য বাজারের দোকানপাট খোলা হয়নি তেমন, 2-4টা গাড়ি ছাড়া তেমন কিছুই নেই বাজারের মধ্যে এখন। তো বাজারের পাশ কাটিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বর্ণগ্রাম আরণ উচ্চ বিদ্যালয়, ঐতিহ্যবাহী সেই আরণ উচ্চ বিদ্যালয়। খুবই পুরাতন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটি, এবং খুবই গর্বের সাথে দাঁড়িয়ে আছে আমাদের এলাকায়। আমাদের একটি গর্ব এই স্বর্ণগ্রাম আরণ উচ্চ বিদ্যালয়। তো পথ পেরিয়ে আমরা আবার চলে আসলাম এই পুকুরটা একটি সুন্দর নান্দনিক পুকুর, আপনারা সবাই চিনে থাকবেন। এটা কামারখাড়া মসজিদের পাশে অবস্থিত, এটাও একটু দেখে নিলাম আমরা। তারপরে আমরা চলে আসলাম সেই মিতারা আশরাফুল উলুম মাদ্রাসা। এই দিকটা মাদ্রাসাটা খুবই বড় এবং ভালো, আমাদের এই টঙ্গিবাড়ির মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এটি। এটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত ব্যবসায়ী মুজিবুর সর্দার সাহেবের বাসা। তো এটা দেখে নিয়ে আমরা চলে আসলাম দিঘির পার দিকে। আমরা একেবারে ফাইনালি চলে আসছি দিঘির পার বাজারে। তো দিঘির পার বাজারে চলে আসলাম, এই জন্য একটু, যেহেতু ঢুকতেছিলাম এই জন্য একটু ভিডিও করে নিলাম। বাজারের প্রথম দিকটা দেখতে এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এখন সকালবেলা দোকানপাট বন্ধ, তো এই জন্য তেমন লোকজন নেই। একটু পরেই অনেক মানুষের সমাগম হবে বাজারে এবং দোকানপাটগুলো খুলবে সবাই। অন্যরকম চলে আসলাম বাজারে ফাইনালি। চিতল মাছ, আহারে চিতল মাছ কত বড় বড়, দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ। অসংখ্য আরো দোকান রয়েছে এখানে, এবং অনেক মানুষ, অনেক মানুষ হয়। আমাদের বড় ভাই নজরুল মোল্লা সাহেব, উনিও একজন ব্যবসায়ী, আড়তের মালিক। দেখতে পাচ্ছেন পাঙ্গাস নদীর সেই বিখ্যাত পাঙ্গাস মাছ, কাসকি গুড়া মাছ, এটা খুবই সুস্বাদু মাছ। অনেক মানুষ, এই যে দেখছেন ডাক হচ্ছে এখানে। তো আমি সাউন্ডটা দিতে পারিনি, আমি নিজে যেহেতু ভয়েসটা দিয়েছি এই জন্য সাউন্ডটা নেই। এই সাউন্ডগুলো খুবই সুন্দর হয়, এই নিয়ে যান এত টাকা অত টাকা, খুবই সুন্দর করে কথা বলে ওনারা, এবং ডাক হয় এখানে মাছের। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছ খুবই অন্যরকম, যেহেতু পদ্মার পাশেই আমাদের এই দিঘির পাড় বাজার। তো এখানে পদ্মার মাছটাই বেশি, ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পাইকারদের হাড়ি, তারা মাছ কিনে নিয়ে বাজারে বাজারে বিক্রি করবে, এই জন্য তারা এখানে রেখেছে। দেখতে পাচ্ছেন, দেখুন ইলিশ মাছগুলো কত সুন্দর, দেখলেই মন লোভনীয় হয়ে যায়, খুব ভালো লাগে। খুবই সুন্দর একটা পরিবেশ। কাতলা মাছ দেখতে পাচ্ছেন, আইর মাছ, পদ্মা নদীর আইর, ইলিশ মাছটা আমার খুবই প্রিয় মাছ, আশা করি আপনাদেরও প্রিয় হবে। তো চিন্তা করলাম একটু বাজারটা সাইড থেকে দেখে নেই মাছের আড়তগুলো। তো আমি একটু চেষ্টা করছিলাম যে মাছের আড়তগুলোকে সাইড থেকে দেখে নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মাছের আড়তটা অনেক বড়, অনেকগুলো দোকান, অনেক মানুষ মাছ নিয়ে আসে এবং অনেক মানুষ কেনার জন্য আসে। যেমন পাইকাররা চলে আসে কেনার জন্য, এবং এখন ফাইনালি চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য আমাদের সুজন ঘোষ দাদার দোকানে। উনি মিষ্টি প্লাস নাস্তা বিক্রি করে থাকেন সকালের। তো ওনার দোকানে আসলাম নাস্তা করার জন্য। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।